প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের 3 জেলা। জলমগ্ন জেলায় ডাঙ্গা নদী আলাদা করার কোনো উপায় নেই। কি অবস্থা জেলাগুলোর, আসুন আমরা একবার দেখে নিই। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলোতে জলস্ফীতি। গিলান্ডি নদীতে মাছ ধরতে গিয়ে এক কিশোর তলিয়ে গেছে বলে জানা যাচ্ছে। তিস্তা এবং জলঢাকার অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করা হয়েছে। শুধু তাই নয়, প্রবল বৃষ্টিতে ফের বিকল হয়ে গেছে ফ্লাড কন্ট্রোল রুমের ফোন। বিঘার পর বিঘা জমি, চাষের জমি জলের তলায়। হাঁটু জল পেরিয়ে জলবন্দীদের যাতায়াত করতে হচ্ছে এবং টানা বৃষ্টিতে বক্সা পাহাড়ে একাধিক জায়গায় ধস নেমেছে, ফলে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। আলিপুরদুয়ারে কয়েক হাজার মানুষ জলবন্দী হয়ে পড়েছেন এবং একাধিক নদীতে জল বাড়ায় বানভাসী পরিস্থিতি হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকায়। কি অবস্থায় জেলাগুলোর দেখুন। দক্ষিণে দুর্বল বর্ষা, নাগারে বৃষ্টিতে ভাসছে উত্তর। জলস্ফীতি দেখা দিয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার একাধিক নদীতে। তিস্তা, জলঢাকা নদীতে হলুদ সংকেত জারি করে প্রশাসন। ডুডুয়া, গিলান্ডি নদীর জল উপচে গ্রামে ঢুকে পড়ে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। রবিবার সকাল থেকে বৃষ্টি থামলেও আতঙ্ক কাটেনি ধূপগুড়ির মানুষের। ফালাকাটা ব্লক লাগোয়া জুরাপানি এলাকাতে নদীর জল ঢুকে প্লাবিত গ্রাম। শুরু হয়েছে নদী ভাঙন। ধূপগুড়ি ব্লকে নতুন করে বৃষ্টি হয়নি, তবে পাহাড়ে বৃষ্টির জেরে এখনো জলস্তর বাড়ছে নদীগুলিতে। ব্যাপক ক্ষয়ক্ষতি চাষে। প্রচন্ড ক্ষতি, আমাদের লাভ হবে না, কিছুই লাভ হবে না। কি কি ফসল আপনারা করেন? আমরা ধরেন পাট করি, ভুট্টা করি, তারপরে বাদাম করি। তো এখন এগুলো কি, এখন যদি এই ওয়েদার তো খারাপ, হ্যাঁ, ওয়েদার তো খারাপ। এখন যদি আকাশটা ভালো হয়, রৌদ্র হয়, তবেই আমরা শুকাইতে পারবো। শনিবার রাতে মুষলধারায় বৃষ্টি হওয়ায় জলপাইগুড়ির করলা নদীতে জল বেড়েছে। হাঁটু জল নিয়ে চলছে ঝুঁকির পারাপার। নদী সংলগ্ন এলাকায় বাড়িতে ঢুকছে জল। প্রতি বছরের মতো ভোগান্তির শিকার হচ্ছেন বাসিন্দারা। বাদ তো হচ্ছেই না এখানটায়, প্রত্যেক বছরই তো আমাদের এই অসুবিধাটা হয়। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে তাড়াতাড়ি যদি না বেরোয়, তাহলে তো ওইখানে বাড়িতে তো থাকা যাবে না। প্রবল বৃষ্টিতে উপড়ে পড়ল গাছ। আলিপুরদুয়ারে ক্ষতিগ্রস্ত পাইপলাইন। বক্সা পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমে বিচ্ছিন্ন যোগাযোগ। শনিবার ভোর থেকেই শান্তালাবাড়ি থেকে বক্সা ফোর্ট পর্যন্ত এলাকার একাধিক জায়গায় ধস নামে। পাইপলাইন ছিঁড়ে পানীয় জল পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছে। ধসের কারণে কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন বক্সা পাহাড়ের কয়েক হাজার বাসিন্দা। প্রচণ্ড রূপে ধস নামাতে এখন আমাদের এখানকার মানুষ যাওয়া আসা খুব মুশকিল অবস্থায় পড়ে আছে। মানসাই রায়ডাকের পর এবার কোচবিহারের তোরসা নদীতে জারি হলো হলুদ সতর্কতা। বাঁধের উপর আশ্রয় নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আগামী কয়েকদিনে জল যন্ত্রণা আরও বাড়ার আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।